ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি নামক স্থানে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত। হজরত শাহ সুফি ফরিদপুরীর দরবার শরীফ বা বিশ্ব জাকের মঞ্জিলের মোট আয়তন 2 বর্গ কিলোমিটার। বিশ্ব জাকের মঞ্জিলে রয়েছে হজরত শাহ সুফি ফরিদপুরীর মাজার শরীফ, মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি ও হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। হজরত শাহ সুফি ফরিদপুরী বাংলা 1354 সনে আটরশিতে জাকের ক্যাম্প নামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস শুরু করেন। কালের পরিক্রমায় এই জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে। হজরত শাহ সুফি ফরিদপুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছরের মতো এবারও 2023 সালের 18 ফেব্রুয়ারি বার্ষিক ওরস শরীফ শুরু হয়। 21 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শরীফ শেষ হয়। এই ওরস শরীফে দেশ বিদেশের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও ছিলেন। আমি গত 18 ফেব্রুয়ারি দুপুরে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছিলাম। আটরশিগামী রাস্তার দুই ধারে অসংখ্য বাস পার্কিং অবস্থায় দেখলাম আটরশি অভিমুখী রাস্তায় বড়সড় যানজট। ওরস শরীফ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে অনেকগুলো প্যান্ডেল। ওরস চলাকালীন মুরিদদের জন্য অস্থায়ী নিবাস, মহিলা মুরিদদের জন্য থাকা খাওয়ার আলাদা ব্যবস্থা করা হয়। এছাড়া হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল আলাদা। বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতাল থেকে বের হয়ে আমরা দরবার শরীফের বিশাল এলাকা ঘুরে দেখেছি। মাঠের এক পাশে দেখলাম সারি সারি মাটির পাত্র রাখা হয়েছে। হজরত শাহ সুফি ফরিদপুরীর মুরিদ, স্বেচ্ছাসেবক, হাসপাতালের ডাক্তার, নার্স সবাই এই মাটির পাত্রে খাবার খান। দরবার শরীফের মাঠের একটি অংশে তৈরি করা হয়েছে রন্ধনশালা। তামার বিশাল সব পাতিলে লাকড়ির উনুনে রান্না হচ্ছে ভাত, ডাল, গরু এবং খাসির মাংস। রান্নার দায়িত্বে থাকা একজন স্বেচ্ছাসেবক জানালেন, ওরসের সময় এখানে 24 ঘন্টা উনুনে রান্না হয়। আমাদের এখানে দৈনিক অর্থাৎ ওরস শরীফ শুরু হওয়ার পর থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এইভাবে একই নিয়মে 24 ঘন্টা চুলাগুলো জ্বলতে থাকবে এবং বিশাল অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে হাজার হাজার কর্মীরা কাজ করতেছে, কেউ বেতনভুক্ত নয়। সবাই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইহপরকালের আশায়, সন্তুষ্টির আশায় আমরা সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজগুলো আমরা করে থাকি এবং সাথে সাথে আমরা এই কাজগুলো করে আমরা দুনিয়া এবং আখিরাতের মুক্তির আশায় আমরা এই কাজগুলো করি এবং প্রতিনিয়ত এই চুলাগুলো জ্বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মগুলো সমাপ্তি না হবে। গুড। এই ভাত পাকশালার খাওয়া বয় চালায় দাদা, এই ছেলেটা হলো প্রধান। এই ছেলে হলো প্রধান, নাম হলো লুৎফর রহমান। 12 মাসও থাকে, আবার এইটা পরিচালনা এই ছেলেই করে। 500 টাকা বিশ্ব ওরস শরীফের ভাত রান্না হয়, প্রতি টাকা 10 কেজি সারা পৃথিবীর মানুষ খায়। এই ভাতে মানুষের রোগ সারে, বালা মুসিবত সারে, এমনকি এই ভাতে মানুষের ক্যান্সার পর্যন্ত ভালো হয়। আমিও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম, কিন্তু আমি রোগী। এই ভাতের উসিলা, এই ডালের উসিলা আল্লাহ পাক আমি আমার ভাইজানের হুকুম মাথায় করে রাখতেছি। এমনকি এই দরবার শিব পরিচালনায় পাকশালা পরিচালনা করতেছি, আল্লাহ পাক করাইতেছে, আল্লাহর শক্তিতে হইতেছে, আল্লাহর শক্তিতে হইতেছে হুজুর পাকের দয়া। আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ জেলার মানিক। আমি লুৎফর ভাইয়ের সাথে কাজ করি, নেতৃত্বে কাজ করি, এই বাদ পাক করি এবং আমি আসছি প্রথম একটা বাঙ্গা ঠেংলিয়া 2 মুরব্বীরা কিসমিলা ডিলিয়া আমার মুর্শিদের কদম আসার পরে তবরক খাইছি, মাদ্রাসার মাঠে শুয়ে রয়েছি, পরে ভাত পাক করি। তখন মালিক, মহান মালিকের আমার ঠেংটা ভালা, আমি এখানে লুৎফর ভাইয়ের নেতৃত্বে আমি এই কাজটি করি, ভাত পাক করাই আমার হুজুরের উচিল্লায়।
রন্ধনশালার পাশেই হাঁড়ি পাতিল ধোয়া কাজ করতে দেখলাম একজন স্বেচ্ছাসেবককে। রান্নার জোগাড় যন্ত্র সহ দরবার শরীফের সমস্ত এলাকা জুড়ে চলছে বিশাল এক কর্মযজ্ঞ। রন্ধনশালা থেকে গোশালা, ছাগল, হাঁস মুরগি ও হরিণ রাখার স্থান সব জায়গাতেই দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরা। চলনে বলনে অত্যন্ত সুশৃঙ্খল এই স্বেচ্ছাসেবকরা হযরত শাহ সুফি ফরিদপুরীর একনিষ্ঠ ভক্ত। দল মুর্শিদ খাজা বাবা কেবলা জানেন শাহাদতের ওসিলার জন্য আজকে আমরা পাঠশালায় কাম করছি। কারণ হচ্ছে যে বিশ্ব জাকের মঞ্জিলে এমন একটা জায়গা, রাত দিন 24 ঘন্টা চুলা জ্বলতে থাকে, এমনই একটা জায়গা, রহমতের জায়গা, যে রহমতের জন্য আমার দয়াল মুর্শিদ খাজা বাবা কেবলা জান আমাদের এমন একটা তাহাজ্জুদ দিয়েছে, জাকের পার্টি মানুষের মধ্যে যে কলহার দিয়েছে। আমার দয়াল মুর্শিদ খাজা বাবা কেবলা জান তার মুড়ির সন্তানকে যা ওসিলা দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই রাত দিন 24 ঘন্টা একভাবে চুলা জ্বলতেই থাকে, কেউ না খেয়ে আমার খাজা বাবা দরবারের থেকে যায় না। বলে আলহামদুলিল্লাহ। বলেন করতেছেন কি কাজ করতেছেন? চেকার কি লবণ দেখেন? লবণ দেখি ও গুড, ভেরি নাইস। তুমি কি করো? কি করো তুমি? শিব বাবুর্চি। বলেন কিছু। হ্যাঁ কি হ্যাঁ কি রান্না হচ্ছে আজকে? গরু মাংস। আচ্ছা, আর কি? ভাই এটা কতক্ষণ আগে বসানো হয়েছে? কটার মধ্যে রান্না শেষ হয়? কটার মধ্যে রান্না শেষ? 24 ঘন্টায় চলবে। 24 ঘন্টা। এগুলো কি কারণে এখানে রাখা হয়েছে? এগুলো অসুস্থ, নানান ডিজিজে আক্রান্ত, যার জন্য এগুলো অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট চলতেছে। আচ্ছা, তো এগুলো কি আপনার প্রাথমিক চিকিৎসা চলছে নাকি? না, ফার্স্ট এড ট্রিটমেন্টও চলে এবং ফুল মানে প্রপারলি যে ট্রিটমেন্ট এফএমডি বা নানান ডিজিজের ফুলফিল ট্রিটমেন্টই আমরা গ্রুপ ওয়াইজ করে থাকি। আচ্ছা, এটা কয়দিন যাবত আছে এখানে? এটা কিছু কিছু গরু আছে আজকেও ইন হয়েছে, কিছু গরু আছে আজকে থেকে 5 দিন আগে ইন হয়েছে। আচ্ছা, এখানে কতগুলো গরু আছে এখন? 41টা গরু আছে। আচ্ছা,
তো আপনারা সার্বক্ষণিক কি এটার তত্ত্বাবধানে আছেন? হ্যাঁ, আমরা সার্বক্ষণিক ডাক্তার, উনি ক্যাম্প প্রধান, আমাদের দুজনের তত্ত্বাবধানে এগুলো চলতেছে। আপনারা কি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আপনারা কি ওনার পীর সাহেবের সাথে কোনো সম্পর্ক? সম্পর্ক বলতে আমরা ওই জায়গার মুরিদ। সবাই আমরা পীর সাহেবের মুরিদ। এটাই আমি জানতে চাচ্ছিলাম। তা আপনারা যেটা সার্ভিস দিচ্ছেন এটা কি স্বেচ্ছাস্ত্র? স্বেচ্ছাস্ত্র। আচ্ছা, গুড, ভেরি গুড। কতজন ডাক্তার এবং কতজন আছেন আপনি? আমাদের এই জায়গায় প্রায় 10 জন ডাক্তার আছে আর প্রায় 200 জন কর্মী আছে। আপনার নামটা বলবেন কি? আমার ডাক্তার ফারুক চৌধুরী। আপনি এমনি কোথায় জব করেন? আমি আপনার মুন্সিগঞ্জে প্র্যাকটিস করি, প্রাইভেট প্র্যাকটিস করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? আমি এখন রাখাল, গরুরে দেখাশোনা করি, গরুরে পানি খাওয়াই। আচ্ছা, আপনি কি এটা বিনা পারিশ্রমিকে করতেছেন? জি। আচ্ছা, এখানকার মুরিদ আপনি? গুড। কেমন আছেন? হ্যাঁ, কি করছেন আপনি এখানে? আপনি কি এখানকার মুরিদ? ভক্ত? কোনো পারিশ্রমিক নেন? না, বিনা পয়সায়? বিনা পয়সা। কয়দিন যাবত করছেন? 3 দিন। 3 দিন যাবত। এখানে কিরকম আপনার গরু আসছে? এই পুরো মাটি গরু। আনুমানিক একটা বলা যাবে? 1000 না, আরো বেশি। এক কালমাই তো 200, এক লাইনেই 200, এক লাইন 20,000 এর মেরে 20-25,000। 20-25,000 হ্যাঁ। আরও আসবে না? আরো আসবে। হরিণ আছে, হরিণ আছে, বড় হরিণ কোথায় একটু দেখাবেন? হরিণ হেপাড়া ওই পারে? ওইটা হরিণ তো? ছাগলের, হ্যাঁ, ছাগলের আছে ভিতরে। তাহলে ওইদিকে যাই। হরিণ, মুরগি নদীতে যায়, বড় করে তুলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। এই আসো, তুমি ধরো আমাকে, আমাকে খুঁজে বের করবা।
তুমি ধরো আমাকে আমাকে খুঁজে বের করবে। আছে আমাদের অনুষ্ঠান গত 2 বছর আগে আমরা করোনার কারণে মানে তেমন একটা মানে জাকজমক রয়েছিল না, কিন্তু এবার আমাদের আশা আগামী বছর পর্যন্ত এমন একটা পরিবেশের দরবারে মানে জায়গা তেমন পরিবেশ থাকবে না। আমাদের যে মহিলাদের এত ভিড় হয়েছে, এখন মেন গেট সহকারে আটকাতে লিখতেছে, এত অবস্থার সৃষ্টি হয়েছে।
কথা হলো বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের পরিচালক প্রশাসন প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক করিম রেজা বাবু ওরফে গাংচিল বাবুর সঙ্গে। আমি এখন কথা বলছি গাংচিল বাবুর সঙ্গে, যিনি একজন কবি এবং ঔপন্যাসিক। ইতিমধ্যে তার বেশ কিছু উপন্যাস এবং কবিতা প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের পরিচালক প্রশাসন হিসেবে কাজ করছেন। মিস্টার গাংচিল বাবু, আপনাকে আনন্দ আসরে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গাংচিল বাবু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আট্রসির বৈশিষ্ট্যগুলো কি কি? আপনি অনেকদিন যাবৎ এই সংগঠনটির সঙ্গে জড়িত আছেন, তো সেই হিসাবে আপনার অভিজ্ঞতা আলোকে যদি কিছু বলেন তাহলে আমরা খুবই খুশি হই। আমি যেটা লক্ষ্য করেছি আট্রসিতে, এখানে বলতে গেলে এর বিশেষত্ব হলো যে ইসলামের বাণী আমাদের দেশের সাধারণ মানুষের দোর গড়ে এই বাংলার আদলে নিয়ে যাওয়ার একটা বিশেষ অবদান এই আট্রসিতে আমি লক্ষ্য করেছি। সেটা এরকম যে এখানে যখন আসবেন আপনি লক্ষ্য করবেন যে এখানে যারা অবস্থান করে অধিকাংশ ভক্ত জাকেরান আশেকান, এরা অধিকাংশ দেখবেন গ্রামের মানুষ, এবং এদের এখানে যে জিকির আজগার হয়, এদের এখানে যে খাওয়া দাওয়া হয়, যেমন এখানে মাটির সাংকিতে খাওয়া হয়, এখানে যে গজল হয়, সবই দেখবেন গ্রামীণ পটভূমিতে। যার ফলে এটা লক্ষ্য করা যায় যে গ্রামের মানুষের কাছে, বাংলার সাধারণ মানুষের কাছে তাদের উপযোগী করে ইসলামটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, ইসলামের সমস্ত কর্মকাণ্ডে যুক্ত হতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি এটা খেয়াল করেছি। দেখেন, আপনি লক্ষ্য করবেন যে এটা আমার মনে হয় দেশে তো বটেই, বিশ্বে একটি বিরল ঘটনা যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে এই ওরস উদযাপন করে। এখানে প্রচুর সমাগম হয় এবং এরা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে, একটা বন্ধুত্বপূর্ণ ভাব গম্ভীর এবং একটা সম্পর্কের ভিতর দিয়ে এইটা উদযাপন করে। কারো সঙ্গে কোনো ভেদাভেদ নেই, যার যার অবস্থান থেকে তারা এই বিষয়টাকে উদযাপন করে, একজন আরেকজনকে সহযোগিতা করে। এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে সেইভাবে কোনো আইন শৃঙ্খলার লোক সেইভাবে নেই। এখানে সবাই সবাইকে নিয়ন্ত্রণ করে এবং সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করে। এখানে একটা মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন লক্ষ্য করা যায়। এবং সেই ক্ষেত্রে যেটা লক্ষ্য করি আমি, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বন্ধুর মতো যার যার অবস্থান থেকে তারা এখানে মানুষের জন্য যে ভক্তি, মানুষের জন্য যে ভালোবাসা, সেটা তারা এখানে প্রদান করে। সেটার প্রতিফলন আমি সবসময় লক্ষ্য করি।